নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে আমি বেরিয়ে পড়লাম অষ্টমী পুজো দেবো, তার জন্য সপ্তমীতেই আমি বেরিয়ে পড়েছি। সপ্তমীর সকালের দিন আমি বেরিয়ে পড়েছি, কারণ অষ্টমী তো সকাল তখন 8টার সময় পুজো বসবে, অষ্টমী পুজো। তার জন্য আগেই ব্যবস্থা করতে হবে আমাকে। ফুল আনতে যাচ্ছি আমি। এটা রঘুনাথগঞ্জ রাস্তায় যেতে যেতে কিছু কিছু ঠাকুর আপনারা দর্শন করুন। এখানে একটা ঠাকুর হয়েছে। তো এটা সকাল তখন কটা বাজে, তখন নটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি এখন দাদা ভাইয়ের আমি। তো ফুলের দরকার এখন আমাদের। ঘোড়শালার ওখানে তো ফুল পাওয়া যায় না, ফুল কমই পাওয়া যায়। তার জন্য আমাদেরকে মানে ভালো টাটকা ফুল নিতে গেলে আমাদের রঘুনাথগঞ্জে আসতে হবে। তার জন্য আমি অত দূর রাস্তা পার করে দিয়ে আমি রঘুনাথগঞ্জে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ঢুকেই পড়েছি রঘুনাথগঞ্জে। ওইদিকে একটা ঠাকুর থেকে গেল, তা আমি এই দিকেই যাব। এই দিকটায় গেলে তখন আমি ফুলের জায়গা পাবো, যেখানে ফুল বেশি বিক্রি হয় সেখানেই আমরা যাব। তো তাহলে তাহলে দেখতে থাকুন। চলুন তাহলে আমরা ফুল কিনে নিয়ে আসি। তা কয়েকটা ঠাকুরের সকাল সকাল মুখ দেখতে পেলাম। আমি চান টান করে নিয়েছি, তো সেই ঠাকুরে দেখুন কত ফুল, এত সুন্দর লাগছে দেখতে। ফুলের মালাগুলো ঝুলছে যখন। তো আমি তো বাসন্তী কালার চাইছিলাম, বাসন্তী কালার ফুলটা তো পাওয়া গেল না, তো এটাই আমি অরেঞ্জ কালারটাই নিলাম। তো আপনার দাদাভাই বললো ক টাকা করে পিস, তো তখনই বলছিল 25 টাকা করে পিস ফুলের। এই এক একটা ফুলের মালার দাম বলছে 25 টাকা। তো আমরা নিলাম 5টা নিলাম। এদিকে দেখুন কি সুন্দর রজনীগন্ধা ফুল, সূর্যমুখী, এদিকে আবার গোলাপ। মানে মানে এখানে এলে পরে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। তাই জন্য আমরা ফুল টুল কিনে টিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ফলের বাজারটা করে নিয়েছি আমরা। ফলের বাজারটা দেখানো হয়নি। দেখুন কি সুন্দর মন্দির, মানে প্যান্ডেলটা করেছে পুরো একদম হলুদে হলুদ। এটা পুরো রঘুনাথগঞ্জ। এটা রাতে এলে খুব ভালো দেখা যাবে, কিন্তু রাতেও আপনাদের কিছু ব্লগ করেছি, সেটা দেখে নেবেন। মানে সকাল থেকে সপ্তমী, আজকে এই ব্লগটা হলো সপ্তমীর সকাল থেকে একদম রাত পর্যন্ত আমাদের এই ভিডিওটা করা। তো আপনারা দেখে নেবেন, কেমন হয়েছে বলবেন। আর সবাই মিলে কিন্তু আমাদের গঙ্গা চানে গেছিলো সব সপ্তমীর ঘট ভরতে। বললাম না সকাল সকাল, এটা পুরো ওই 9টাই হবে, 9:30, এই 9টা কিংবা 8:30 হবে। আমি ঘড়ি সেরকম দেখিনি, কিন্তু ওই রকমই ওই রকমই টাইম, তার বেশি হবে না। কেননা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কারণ ওখানে ফলের বাজার করলাম, তারপরে আবার টুকটুকি ধরলাম। এই দেখুন আর একটা মন্দির। এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা কিন্তু মন্দির ছিল, পুরো বড় সড়ো মন্দির করেছে মা দুর্গার জন্য। তো আমার আঙুলটা একটু দেখা যাচ্ছে ভিডিও করতে করতে। বাঁ হাতে ভিডিও করি তো, মানে ফোনটা ধরা হয়েছে কি আমি বাঁ হাতেই ফোনটা ধরি, কারণ ডান হাতটা আমার তো পুরো মানে অবশ বলতে হ্যান্ডিক্যাপ, তো আমি ধরতে পারি না। টুকটাক বাঁ হাতেই ধরি আমি, তো ভিডিওটা করি। তো এইদিকে আমার রঘুনাথগঞ্জ বাড়িতে যেতে যেতেই দেখুন কত সুন্দর সবজিগুলো গোছগাছ করে রেখে দিয়েছে। এইখানে আগে হতো না, এখন দেখছি মানে বিশাল ভিড় হয় মানে সবজি কেনার জন্য। সবজির বাজার আছে কিছুটা গিয়েই, আমরা পার করে এলাম। ওখানে বলে বড় বাজার। তো আমরা ম্যাকাঞ্জির রাস্তায় আছি, সেই ম্যাকাঞ্জি মাঠের রাস্তায়। তো আমরা আবার কি বলুন তো, আমরা চলেই এলাম বাড়িতে। চলে এসে আমার রান্নাবান্না সেরে নিয়েছি। রান্নাবান্না করে আমি কাপড় নাইটি চেঞ্জ করে, দেখুন আমি কী বলছি বলুন তো, হরি মন্দিরটা এখানে হয়েছে এত সুন্দর, মানে এত ঝাঁকড়া হয়েছে, মানে এত মানে জায়গা জুড়ে হয়েছে, কি বলবো, খুব সুন্দরভাবে হয়েছে। মানে লাগানো না, নিজে থেকেই হয়েছে। তো আমি এসে রান্নাবান্না সেরে টেরে নিয়েই নাইটি চেঞ্জ করে নিই। তখন আমি কী করলাম বলুন তো, ঠাকুরের বাসনগুলো মেজে ফেললাম, কেননা কালকে আমার অষ্টমী পুজো দিতে হবে। তার জন্য গামলা টামলাগুলো আমি সরাবাটি, গামলা, পুষ্পপরত দুটো মেজেই আমি রোদে দিয়েছি। তো আমার রোদে দেওয়া মানে কি, জলটা শুকিয়ে গেলে আরও বেশি চকচক করে, জল থাকলে আবার কালচেটে পড়ে যাবে, তার জন্য আমি আবার ওই রোদে দিয়েছিলাম। তো তাই আমি এগুলো তুলে নিয়ে তখন আমরা আবার বেরোতে হবে। তো আমরা ধরুন আমরা রেডি হয়ে গেছি। আমার দাদা ভাই এই জামাটা পরলো, আর যে গেঞ্জি আর এই প্যান্টটা নেভি ব্লু। তো আমরা এটা কিন্তু সপ্তমী
সন্ধে বলতে তখন 6:30 হবে। তা আমার এই ড্রেস, আমি এই শাড়িটা পরেছি অর্গেঞ্জা, আর দুটো মালা পরে নিয়েছি। তাই আমি বলছি আমার এই ড্রেসে কেমন লাগছে বলুন। তা আপনারা চলুন আমাদের সঙ্গে দেখতে যাবেন। আমার দাদা বৌদি মার শরীর খারাপ হয়ে গেছিলো সেদিনকে, কিন্তু মা গেল না বলে মার খুব ঘাম ছিল, আর এত গরম লাগছিল, অতিরিক্ত গরম। সেই গরমে কি করে আমরা যে গেলাম। আর আমি তো শাড়ি খুব কম পরি, শাড়ি আমার ব্লগে দেখতেই পাবেন না, কেননা আমি শাড়ি পছন্দ খুবই করি, কিন্তু আমি শাড়ি সামলাতে পারি না আসলে, সেজন্য শাড়ি পরি না। আমি টুকটাক ওই কুর্তিগুলোই পরি। তো আপনার দাদা ভাই, আমার দাদা বৌদি, আর তো ফুচকি আমাদের সোনামা, আমি যেখানে পড়তে আসতাম সেই লাইনটাই, মানে এইখানে আমি প্রাইভেট পড়তে আসতাম, তার পাড়াতেই, সেই পাড়াতেই আমাদের একটা তো দুর্গা ঠাকুর হতো। আমাদের মাস্টারদের প্রাইভেট মাস্টার বাড়ির পাশেই এটা। তো আমাদের ফুচকি আমাকে দেখছে আমি আসছি কি না। এটা আমার বৌদি, বড় বৌদি, আর ওটা আমার দাদা পদ্মা। যেখানে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমার মা দুর্গা অনেক বছর থেকে হয় এখানে, মানে আমি ছোট্ট থেকে যবে থেকে এই পাড়াতে আমি প্রাইভেট পড়তে মানে স্যারের কাছে পড়তে আসতাম, তবে থেকেই দেখছি যে এইখানটাতে ঠাকুরটা হয়। মানে আমি টুক করে আবার সাইকেল নিয়ে ঢুকে পড়তাম, সাইকেল চালাতে পারি আমি। ও আমার পেশামশের হাত ধরে নিল, বাবার হাত ছেড়ে। ওটা আমার বড় বৌদি। আর কি গরম লাগছে, মানে আমার যেমন পায়ের তলা জ্বালা করছিল। দাদা তো টুকটুকি রিজার্ভ করেছিল, তাও তো কোনো অ্যালাও নেই রঘুনাথগঞ্জে টুকটুকি ঢোকা। তাও সপ্তমীর দিন ঢুকেছি, তাও বলছে এখানে ঢোকানো হবে না। তাও কোনো ক্রমে রাস্তা চেঞ্জ করে আমরা টুকটুকি ঢুকিয়ে নিয়েছি। পুরো রাস্তাতেই টুকটুকি ছিল, কিন্তু তাও তো কিছুটা রাস্তা হাঁটতে হবে, ভেতর তো ঢুকবে না। এটা হলো আমাদের জঙ্গিপুর, যেখানে আমি কলেজে পড়তাম সেই রাস্তাতেই একটা মাঠ আছে হোস্টেলের পাশেই। তো এই হোস্টেলের পাশে যে মাঠটা আছে সেইখানেই জঙ্গিপুরে এই মাঠেই এই ঠাকুরটা উঠে। তো সেইখানে আমরা নেমে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখন আপনার দাদা শুধু টাটাই দিবে আজকে। আর গরমে একদম ব্যস্ত সবাই। ফুচকি তো আমাদের গরমে একদম ব্যস্ত হয়ে গেছে, ও একদম ঝাঁকড়া জামা পরে নিয়েছে, বাচ্চা ছেলে তো। আর এই জায়গাটাতে হলো আমাদের, এটা কোথায়, আমি মনে হয় ওটা ভুলই বললাম। আগেরটা হলো আমাদেরটা ছিল হলো এটা গোডাউন পাড়া, যেখানে রথ হয় সেই জায়গাটা। আর আগেরটা ছিল ম্যাকেনজি মোড়ে, যে কী বেশ বলে না, ওই জায়গাটাতে। আমাদের ফুচকি আবার তাকাচ্ছে, ও কী বলতে এসছে আমাকে, কী বলবে। ওলি বাবলি কী সেজেছে, সাজুগুজু করে নিয়েছে বাবালে। দু হাতে চুড়ি পড়েছে দেখুন। মেয়ে ছেলে হলে পারতাম সাজাতে, পারতাম না, মেয়ে হয়েছে বলে সাজাতে পারছি। এটা রাস্তার ধারে, একদম রাস্তার উপরে। সকালে দেখালাম না যে প্যান্ডেল না, ওটা মন্দির এইটা। আর এই দেখুন আমার ভিডিও করতে করতে আমার আড়াআড়ি হয়ে গেছে ভিডিও করা, তার জন্য আমার ভিডিওটা কেমন হয়ে গেছে। এই জায়গাটাও বেশ ভালো, বেশ মন্দিরের আগেই একটা সুন্দরভাবে মন্দির, মানে প্যান্ডেল করেছে মন্দিরের একদম স্টাইলে। কত সুন্দর লাইটিং করেছে দেখুন। এটা আমরা ঢুকছি, কি বলবো, পুরাতন মরাকাটা ঘর আছে ওখানে, ওই জায়গাটাতে ঢুকছি। আর এইটা হলো আমাদের পিডব্লিউ অফিস ওই সব জায়গাতে, মানে বিডিও অফিসের পাশে যে কি ক্লাব আছে, ওই ক্লাবটা, ওসব ক্লাবের নাম জানি না। তো প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে, খুব সুন্দর করে করেছে। আমরা সব ছিলাম তো ছড়িয়ে ছিটিয়ে গেছি পুরো প্যান্ডেল। ঠাকুরটাও খুব সুন্দর, সাদা একদম ধবধবে, মানে ধপধপ করছে আবার সাদাতে, খুব সুন্দর লাগছে দেখতে, সাদায় সাদা। এবার থেকে মনে করছি চুড়িদারই পরে যাব। তো শাড়ি, প্রচুর গরমে যে ঘেমে গেছি আমি, পুরো ঘামে ভর্তি, আর অস্থির লাগছে আমাকে।
আর তো খিচিবিচি, মানে আমার ওই সাজটাই আমার খিচিবিচি লাগছে। অতিরিক্ত সাজ আমার মানে মনে হয় শরীরে শ্যুট হয় না। প্রণাম করে নিলাম। তো আপনার দাদাভাইকে বলছি চলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।